দুই ভণ্ড সাপুরে গ্রামে এসে খেলা দেখার নাম করে জাল পাতে প্রতারণার টাকা পয়সা সোনা গয়না লুট করা যাদের পেশা। গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাদেরকে তাড়া করলো। শেষ পর্যন্ত যা ঘটলো। তো আপনাদের এলাকার কোনো মানুষকে যদি সাপে কাটে তাহলে কখনোই ওঝা, কবিরাজ এবং সাপুরেদের কাছে নিয়ে যাবেন না, দ্রুত সরকারি হসপিটালে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই সমস্ত ধোঁকা বা সাপুরেদের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আপনাদের এলাকার লোকজনদেরকে অবশ্যই সতর্ক করবেন। এরা হচ্ছে আজ সকালে আমাদের গ্রামে দুইজন সাপুরে এলো, হাতে বাঁশি কাঁধে ঝুড়ি। গ্রামের মানুষ ভাবলো পুরোনো দিনের মতো সাপ খেলা দেখাবে, জড়ো হলো ছোট বড় সবাই। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আসল উদ্দেশ্য বেরিয়ে এলো। সাপ খেলার ফাঁকে ফাঁকে তারা বের করতে লাগলো রঙিন কাগজে মোড়ানো তাবিজ, মাদুলি, কবচ। বলতে লাগলো এটা বাদলে সাপ কাটবে না, এটা বাদলে বিপদ কাটবে, এটা বাদলে ব্যবসায় উন্নতি হবে। এটাই ছিল তাদের আসল খেলা, সাপ দেখিয়ে মানুষের ভয় আর কৌতূহলকে কাজে লাগিয়ে তাবিজ বিক্রি করা। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে এলেন। এইসব ভণ্ডামি এখানে চলবে না, তোমরা চলে যাও। বেশি কথা না বাড়িয়ে তারা ঝুড়ি গুছিয়ে চলে গেল। পেছনে রইল গ্রামের মানুষ, আর রইল একটা পুরনো প্রশ্ন, কতদিন আর এই প্রতারণা চলবে? গ্রামের মানুষ সহজ সরল, বিপদ আপদের হয়ে অনেকে তাবিজ কবজের উপর ভরসা করে, আর সেই সুযোগটা নেয় এক শ্রেণীর মানুষ। আর বন্যাটা ফাঁস করে দিও। বন্যাটা ফাঁস করে দিন, ক্যামেরাটা না কি রে পয়সা রে। তো বন্ধুরা, এই সমস্ত ধোঁকা বা সাপুরেদের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আপনাদের এলাকার লোকজনদেরকে অবশ্যই সতর্ক করবেন। এরা হচ্ছে উল্টাপাল্টা ভুজুং বাজুং বুঝিয়ে টাকা পয়সা, সোনাদানা অনেক কিছু লুট করে থাকে সাধারণ মানুষদের কাছ থেকে। তো আপনাদের এলাকার কোনো মানুষকে যদি সাপে কাটে তাহলে কখনোই ওঝা, কবিরাজ এবং সাপুরেদের কাছে নিয়ে যাবেন না, দ্রুত সরকারি হসপিটালে নিয়ে যাবেন। সেখানে 120 মিনিটের মধ্যে যদি অ্যান্টিভেনাম দেওয়া হয় সাপে কাটা রোগীকে, তাহলে অবশ্যই বাঁচার চান্স অনেকটা থাকে। যখন 120 মিনিট পার হয়ে যাবে তখন কিন্তু বাঁচার পার্সেন্টেজটা মানে তত কমতে থাকবে। তো দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে অবশ্যই। আর যারা এই ধরনের ভণ্ডামি করে তো অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ এরা হচ্ছে ধোঁকাবাজ। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই সমস্ত ভণ্ড সাপুরেদের কাছ থেকে এবং আপনাদের এলাকার লোকজনদেরকে অবশ্যই সতর্ক করবেন।